হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ইউটিউব থেকে জয়েন হয়েছো, ভাইয়াদেরকে একটু বলো তো আমাদের অডিও শোনা যাচ্ছে কিনা আর আমাদেরকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। সবাই একটু জানাও তো, আমাদের একটু জানাও আমাদের অডিও আর ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা। তো এই লাইভটা এসএসসি 25 ব্যাচের জন্য। তো মাত্র তোমাদের এসএসসি এক্সাম শেষ হলো 13 তারিখ। তো সামনে তো বিশাল লম্বা একটা ছুটি। এই ছুটিতে কি করবা ভাবতেছো সবাই? সবাই বলো তো। অনেকে এইচএসসির পড়াটা একটু আগায় রাখবা, ঘোরাঘুরি করবা, অনেক কিছু করবা, যার প্যাশন যেটা, খেলাধুলা করবা, সবকিছুই করবা। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের অনেকেরই কিন্তু টার্গেট থাকে। আমাদের ঢাকার মধ্যে 3টা সেরা সেরা কলেজ আছে, নটরডেম, হলি ক্রস আর সেন্ট জোসেফ। তো এই 3টা কলেজে পড়ার স্বপ্ন আমাদের অনেকের মধ্যেই থাকে যে আমরা কলেজে উঠে নটরডেমে পড়বো। তো তোমরা অনেকেই দেখছো তোমাদের সিনিয়র যে ভাইয়া আপুরা আছে ওরা নটরডেমে পড়ে, তারপর পরবর্তীতে খুবই ভালো রেজাল্ট করছে। ইনফ্যাক্ট আমি নিজে কিন্তু নটরডেমের ছিলাম না, এটা নিয়ে আমার আগে কোনো আফসোস ছিল না। আমার একটা পয়েন্টে গিয়ে আফসোস হয়েছে। কখন? আমি যখন বুয়েটে ভর্তি হই, বুয়েটে ভর্তি হয়ে আমি যখন সিএসসি ডিপার্টমেন্টে গেলাম, তখন আমি দেখলাম আমার আশেপাশে যারা টপার তাদের সবাই অলমোস্ট প্রতি 3 জনে 1জন হচ্ছে নটরডেমিয়ান। এটা শুধু বুয়েটের কথা না, ধরো বাংলাদেশের যতগুলা সেরা সেরা ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ আছে সবগুলাতেই নটরডেম, হলি ক্রস এই কলেজগুলা থেকে অনেক বেশি মানুষ চান্স পায়। এটার কারণটা হচ্ছে যারা নটরডেমে ধরো ভর্তি হয় তারা নিজেরাই কিন্তু প্রচন্ড ট্যালেন্টেড। এন্ড যখন একসাথে অনেকগুলা ট্যালেন্টেড মানুষজন একসাথে পড়াশোনা করবে, ওদের নিজেদের মধ্যে পড়াশোনার আগ্রহটাও কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, আর তোমরা নিশ্চয়ই আমাদের এসিএস ফিউচার স্কুলের টিচারদের ক্লাস করছো, তাই না? সাদমান ভাইয়া, রাহাত ভাইয়া, রায়ান ভাইয়া, ওরা সবাই কিন্তু নটরডেমিয়ান। তারপর নটরডেম থেকে বাংলাদেশের সেরা সেরা যে ইউনিভার্সিটিগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, সলিমুল্লাহ মেডিকেল, ঢাকা মেডিকেল, এই মেডিকেল গুলাই কিন্তু ওরাই জায়গা করে নেয়। তো বাংলাদেশের এই বেশিরভাগ জায়গাগুলা যেগুলো ধরো সবার একদম ড্রিম পজিশন, ওগুলার ম্যাক্সিমাম পজিশন এই নটরডেম, হলি ক্রস এই কলেজগুলা থেকে চলে আসে। তো এই জন্যই আমাদের অনেকেরই স্বপ্ন থাকে এই কলেজগুলায় ভর্তি হওয়া। তো এখানে কিন্তু একটা ভর্তি পরীক্ষা হয়। তো এই ভর্তি পরীক্ষায় তোমাদেরকে হেল্প করার জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসছি কলেজ অ্যাডমিশন কোর্স। এটা আমাদের এই বছর 5ম বারের মতো নামতেছে। তো বিগত বছরগুলাই সবচাইতে বেশি স্টুডেন্ট অনলাইনে কোর্স করে কিন্তু আমাদের এখান থেকেই চান্স পাইছে। তো আমি যেহেতু নটরডেমের না, আমি তোমাদের কোর্সে ক্লাস নিব, কিন্তু এই কোর্সে একদম মেইন হিসেবে তোমরা দেখতেছো নিশ্চয়ই আমার পেছনে যে টিচার প্যানেল আছে। তো তোমাদের ইমন ভাইয়াকে তোমরা হয়তো চেনো না, বা আবার হয়তো অনেকে চেনো। এসএসসি এফআরবি তে যারা ছিল, ইমন ভাই কিন্তু পুরাটা লিড দিছে এসএসসি এফআরবি তে। তো ইমন ভাইয়ের নেতৃত্বে গত 4 বছর ধরে আমাদের এসিএস থেকে কলেজ অ্যাডমিশন কোর্সটা নামতেছে। তো তারই ধারাবাহিকতায় এবার 5ম বারের মতো আমরা এসিএস ফিউচার স্কুল থেকে কলেজ অ্যাডমিশন ব্যাচটা নামাচ্ছি। এন্ড এখানে ধরো এক ঝাঁক নটরডেমের শিক্ষা টিচার যারা আছে, মানে আগে শিক্ষার্থী ছিল, এখন তোমাদের টিচার, ওরা কিন্তু তোমাদেরকে নটরডেমে চান্স পাওয়ার জন্য গাইডলাইন থেকে পড়াশোনা থেকে যা কিছু দরকার সবকিছুই করাই দিবে। তো আমি চলে যাচ্ছি ইমনের কাছে। ইমন, তুমি একটু ডিটেইলসে যদি সবকিছু বলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সো তোমাদের সাথে এর আগে দেখা হয়েছিল আমাদের এসিএস ফাইনাল রিভিশন ব্যাচে এসএসসির। সো সেখানে তোমাদেরকে ভাই বলেছিলাম যে তোমাদের জন্য কলেজ এডমিশন ব্যাচ আসবে। অনেকে জিজ্ঞেস করতেছিল ভাই যে ফ্রি কলেজ এডমিশন ব্যাচ আসবে কিনা আমাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্য কলেজ এডমিশন ব্যাচ আসবে। এন্ড এইবার অন্য যে কোনো বার থেকে আমরা আরো গোছানো আকারে আরো বেস্ট টিচার প্যানেল নিয়ে কিন্তু আমরা তোমাদের সাথে হাজির হচ্ছি। পিছনে ভাইদের দেখতে পাচ্ছ, সবাই এত এত বছর ধরে মানে স্টুডেন্টদের পড়াচ্ছে বা কলেজ এডমিশনের জন্য পড়াচ্ছে। সো একদম বেস্ট একটা টিচার প্যানেল তোমরা পাচ্ছ। একটা কথা শুধু বলবো যে এখন তোমাদের মনে যে বড় প্রশ্নটা যে ভাইয়া আমার অমুক বন্ধু তো দেখছি এইচএসসির পড়াশোনা শুরু করে দিছে, আর আরেক বন্ধু দেখতেছি কলেজ এডমিশনের জন্য পড়তেছে, এখন আমি কি করব? দুই বন্ধুর কোনজনকে ফলো করব? ঠিক আছে, এটা একটা বড় প্রশ্ন তোমাদের মাঝে এখন। এই যে সামনের বন্ধটা পাচ্ছ, এটা অনেক বড় একটা বন্ধ। সো এই বন্ধটা তোমরা এনজয় করো, সমস্যা নাই, কিন্তু কলেজ এডমিশন নাকি এইচএসসি প্রিপারেশন কোনটা আসলে ফোকাস করবা? দেখো, আমি সবসময় জীবনে যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে তোমার সামনে যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত তুমি সেটা ধাওয়া করো। তোমার সামনে এখন তুমি জানো না যে তুমি এসএসসিতে এ প্লাস পাবা নাকি পাবা না, কিন্তু তোমার কাছে কিন্তু একটা প্রবাবিলিটি আছে যে আসলে পাইতেও পারি আমরা চাইলে, রাইট? সো তোমার কাছে এখন সুযোগ আছে যে আমি কলেজ এডমিশনটা দেখতে পারি যে আমার হয় কিনা,
না হলে আমি অন্যান্য কলেজ ট্রাই করবো, সমস্যা নাই। কিন্তু নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ কিংবা সেন্ট জোসেফ আমি আগে চেষ্টা করে দেখি যে আমার আসে কিনা। ঠিক আছে, সো তোমার কাছে ওই সুযোগটা আছে, যেহেতু সুযোগটা আছে এখন সেটা কাজে লাগাও। যদি আল্লাহ না করুক যদি আমাদের ভাগ্যে না থাকে, তখন তুমি অল্টারনেটিভ চিন্তা করবা বা এইচএসসির প্রিপারেশন নিবা বা অন্য কলেজ থেকে ভালো করার চেষ্টা করবা। ঠিক আছে, সো এতটুকুই বলার। এখন আমরা একে একে হচ্ছে তোমাদের পুরো যে লঞ্চিং লাইফটা আছে সেখানে যা যা আছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমরা এক্সপ্লেন করব এবং একে একে প্রত্যেকজন ভাইয়ারা আসবেন। ঠিক আছে, সো শুরুতে আমি একটু সুযোগ নিচ্ছি ভাইয়াদের কাছ থেকে। সো আজকে হচ্ছে আমাদের এই যে কলেজ এডমিশন ব্যাচটা সেটা লঞ্চিং লাইভ। এখন এই লঞ্চিং লাইভে মূলত আমরা যেই যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে যে আমাদের এই ব্যাচে আমরা তোমাদেরকে ঠিক কিভাবে পড়াবো এন্ড কি কি থাকছে, এই প্রত্যেকটা জিনিস আসলে আজকের এই লাইভটাতে তোমরা দেখতে পাবা। এর আগে একটু কথা বলে নি আসলে যে আমাদের এই কলেজ এডমিশন ব্যাচটা কখন থেকে শুরু হয়েছে বা কি কি ছিল এর আগের বছরগুলোতে। সো এই ব্যাচটা নিয়ে আমার কাজ করা শুরু হয়েছিল হলো 2020 সাল থেকে। 2020 সালে তোমার কলেজ এডমিশন নিয়ে গাইডলাইন দেওয়া শুরু করি ইউটিউবে, তখনও তো এসিএস ছিল না। সো ইউটিউবে গাইডলাইন দেওয়া শুরু করি এন্ড 2020 সাল থেকে পরবর্তী 5টা ব্যাচের অনেকেই, তোমার অনেক সিনিয়রদের কথা চিন্তা করো বা অনেকেই হয়তো অলরেডি আমাকে চিনো। ইউটিউবে তুমি কলেজ এডমিশন লিখে সার্চ করলে হয়তো কোনো না কোনো ভিডিও আমার দেখছো, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। কারণ কলেজ এডমিশনের এত এত ক্লাস নেওয়া হয়েছে বা এত এত গাইডলাইন সেশন নেওয়া হয়েছে যে তুমি অবশ্যই হয়তো দেখে রাখছো, যারা হচ্ছে এতদিন চেষ্টা করছো একবার হলো সার্চ দিয়ে দেখার। সো আমরা আসলে বিগত 5 বছর যাবত, এটা পঞ্চমবার, বিগত 4 বছর যাবত কলেজ এডমিশনের জন্য তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এন্ড সব সময় প্রত্যেকজন নটরডেমিয়ান, তোমার বড় যদি কোনো ভাই থাকে নটরডেমে পড়ে কিংবা হলিক্রসে পড়ে, যদি একবার জিজ্ঞেস করো যে ভাইয়া কলেজ এডমিশনের জন্য আসলে কি দরকার, একজন ভাইয়াও তোমাকে কোচিং এ ভর্তি হও, রেগুলার ক্লাস করো কিছুই সাজেস্ট করবে না। এটা আসলে প্রত্যেকজন নটরডেমিয়ান বা প্রত্যেকজন হলিক্রসিয়ান নিজের মধ্যে ধারণ করে যে কলেজ এডমিশনের জন্য কোনো কোচিং সেন্টার এগুলো দরকার হয় না। সো এই ভাবনাটা আমাদের মধ্যেও আছে যেহেতু আমরা নিজেরা নটরডেমে ছিলাম। সো সেখান থেকে আসলে এই যাত্রাটা শুরু 2020 সাল থেকে, যে এমন একটা জিনিস আমরা অনলাইনে এস্টাবলিশ করব যে কলেজ এডমিশনের জন্য যে কিছু দরকার হয় না, জাস্ট আমাদের গাইডলাইনটা ফলো করলেই হয়। এই জিনিসটা যেন স্টুডেন্টরা বিশ্বাস করে এন্ড আলহামদুলিল্লাহ গত 4 বছরে সেটা আমরা পেরেছি। ঠিক আছে, সো তারই ধারাবাহিকতায় 2021 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল এন্ড বর্তমানে 25 সালের কলেজ এডমিশন ব্যাচটা লঞ্চ করছি আমরা। সো পিছনে কিছু তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের কথা দেখতে পাচ্ছ। সো এটা আমাদের প্রথম ব্যাচ যখন ছিল, ওই প্রথম ব্যাচে আসলে অনেক আবেগঘন কিছু মুহূর্ত ছিল। আমরা ফ্রিতে পুরো কোর্সটা লঞ্চ করেছিলাম, সবাই আমাদের সাথে পড়াশোনা করেছিল এন্ড চান্স পাওয়ার পরে সবাই যার এলাকায় যেটা বিখ্যাত সেটা আসলে তাদের আবেগটা প্রকাশ করছিল যে ভাই আমি কুমিল্লায় থাকি, আমি কুমিল্লার দই নিয়ে আসবো আপনাদের জন্য, বা আমি রাজশাহী থাকি, রাজশাহী থেকে আম নিয়ে আসবো আপনাদের জন্য। তো সবাই এই জিনিসগুলো বলতেছিল এন্ড ওই জিনিসগুলো আসলে দিন শেষে আমাদের প্রাপ্তি। সো বিগত 4 বছর যাবত কলেজ এডমিশন মানে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ কিংবা সেন্ট জোসেফ, এই 4 বছর যাবত কলেজ এডমিশন গুলা নিয়ে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এইবার আরো গুছানো ভাবে আমরা তোমাদের জন্য এই কলেজ এডমিশন ব্যাচটা এসিএস ফিউচার স্কুল থেকে নিয়ে আসছি। যেখানে এইবারের টিচার প্যানেল বিগত যে কোনো বছর থেকে, আগের যে 4টা ব্যাচ আমরা এনেছি 4টা ব্যাচ থেকেও বেস্ট টিচার প্যানেল এইবার তোমরা পাচ্ছ। আশা করা যায় খুবই সুন্দর করে, খুবই ভালোভাবে আমরা হচ্ছে পুরো যে জার্নিটা আমাদের আছে কলেজ এডমিশনের সেটা শেষ করতে পারবো। ওকে, সো এইবারের ব্যাচে আমরা কি কি পড়াবো বা কিভাবে পড়াবো, এর আগে আমাদের এইটা একটু জেনে নেওয়া উচিত যে আসলে কেন আমরা এই সময়টাতে নটরডেম কলেজ কিংবা হলি ক্রস কলেজ এই জিনিসগুলোকে ফোকাস করব বা এই সামনের সময়টাকে কিভাবে কাজে লাগাবো। আমাদের কি শুধু এই কোর্সটাই সবকিছু কভার করবে নাকি আরো কোনো কিছু দরকার আছে? সো এই জিনিসগুলা জানানোর জন্য আমি শুভ্র ভাইকে একটু ইনভাইট করছি যে ভাইয়া যদি একটু এই জিনিসগুলো এক্সপ্লেন করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় স্টুডেন্টস ভাই আপুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার নাম হচ্ছে শেখ হাসনাত শুভ্র। আমি হচ্ছে অনলাইনে স্টুডেন্ট পড়াই, বায়োলজি পড়াই, এটুকু হচ্ছে আমার পরিচয়। অ্যান্ড তোমাদের সাথে হয়তোবা সেভাবে করে আগে কখনো দেখা হয় নাই। ইনশাল্লাহ সামনে তোমাদের সাথে এই কলেজ প্রোগ্রামেই দেখা হবে। তো কেন এই কলেজ প্রোগ্রামটা? দেখো ভাইয়া, তোমাদের কিন্তু অলরেডি ইমন ভাইয়া বলে গেছেন যে আসলে কলেজ, সেরা কলেজ যেটাকে আমরা বলি আর কি, ঢাকার মধ্যে 3টা সেরা কলেজ, নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ, এই 3টা কলেজে চান্স পাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে আসলে কোনো কোচিং এর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তাহলে ভাইয়া কেন মানে কেন তাহলে আপনারা এই কোর্সটা করছেন? ভাইয়া দেখো, দিস ইজ নট জাস্ট এ কোর্স, এটা হচ্ছে তোমার জন্য কোর্সের থেকে বেশি হচ্ছে গাইডলাইন। আমরা অ্যাকচুয়ালি এখানে কি করতেছি, আমরা এখানে এক ঝাঁক
টিচার এখানে অ্যাড হয়েছি এবং আমার পরিচয় দিন আমি হচ্ছি মানে আমি কিন্তু নরডেম কলেজ ঢাকা স্টুডেন্ট না, বাট আমি নরডেম কলেজে যে আরেকটা ব্রাঞ্চ আছে মাইমিনসিং, সেই মাইমিনসিং ব্রাঞ্চের স্টুডেন্ট। যাই হোক, এটা একটু বলে নিলাম যে সো এনডিসি ট্যাগটা আমারও আছে ব্র্যাকেটে এম। তো যেটা বলতেছিলাম, সো আমরা যেটা দেখছি আসলে কোচিং এর প্রয়োজন পড়ে না, যেটা লাগে সেটা হচ্ছে প্রপার গাইডলাইন। এখন তোমরা এত লম্বা একটা টাইম কষ্ট করছো এবং লাস্ট 2 থেকে 3 মাস ধরে তোমরা অনেক পড়াশোনা করছো, প্রচুর প্রেশারের মধ্যে দিয়ে গেছো। সো এখন তাহলে কেন তোমার মধ্যে আবার একটা প্রেশার দেওয়া আমাদেরকে? দেখো, প্রেশারটা আসলে তুমি যদি প্রেশার হিসেবে দেখো তাহলে এটা তোমার জন্য প্রেশার, বাট ইটস লাইক এ ফান। তুমি এই টাইমে অনেক কিছু শিখতে পারো, তুমি এই টাইমে যে কোনো একটা স্কিল তুমি শিখতে পারো। তুমি চাইলে এই সময় একটা ইংলিশ স্কিল শিখতে পারো, ইংলিশ কোর্স তুমি করতে পারো। তুমি চাইলে এখন কম্পিউটার একটা কোর্স করতে পারো। অনেকে তো দেখি এআই নিয়ে পড়াশোনা করবে, এআই বলতেছে, অনেকে মানে প্রোগ্রামিং শিখবে এটাও বলতেছে। কিন্তু ভাইয়া দেখো, একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, উই আর স্টুডেন্টস। আমাদের আসল পরিচয় কি? আমরা ছাত্র। এবং ছাত্রের একমাত্র কাজ কি? কি কাজ ইমন? ছাত্রের একমাত্র কাজ কিন্তু পড়াশোনা করা। সো এই জার্নির মধ্যে কিন্তু আমরা আছি এবং এই জার্নি দিয়ে কিন্তু আমাদের আরো কয়েকটা বছর পার করতে হবে। কলেজে উঠতে হবে, কলেজে 2টা বছর যাবে। হায়ার স্টাডিজে আমরা অনার্স করব, মেডিকেলে পড়বো, বুয়েটে পড়বো, সেখানে আমাদের 4টা বছর পার করতে হবে। তারপর আরো ডিগ্রি নিতে হবে। সো তোমাদের সামনে কিন্তু আরো 7-8 বছরের কিন্তু একটা জার্নি কিন্তু আছে। সো মেইন কাজ কিন্তু পড়াশোনা, পড়াশোনা কিন্তু করতেই হবে। এখন বলতে পারো, ভাই এতদিন ধরে পরীক্ষা দিলাম আবার পড়াশোনার গান গাইতেছেন। ভাই একটু একটা লজিক দিই কেন লাগবে। একজন সায়েন্টিস্ট ছিলেন, ওনার নাম হচ্ছে এবিংহাউস। উনি একজন মনোবিজ্ঞানী, পাশাপাশি চিকিৎসক, শিক্ষক। উনি একটা গবেষণা করছিলেন, উনি মানুষ কত দ্রুত ভুলে যায় তার উপরে একটা গবেষণা করছিলেন। তো এবিংহাউসের গবেষণা অনুসারে এটাকে বলা হয় এবিংহাউস ফরগেটিং কার্ভ। উনার গবেষণা অনুসারে তুমি যদি কোনো কিছুকে টানা 7 দিন রিভাইজ না করো, 7 দিন যদি তুমি রিভাইজ না করো, মানে একটা জিনিস আজকে তুমি পড়লা, শিখছো, 7 দিন যদি সেটা তুমি রিভাইজ না করো, তাহলে তুমি সেটা 70 থেকে 72% ভুলে যাবা। এবং ওইখানে আরো একটা কথা বলা আছে এবিংহাউসের ফরগেটিং কার্ভে, তুমি যদি টানা 1 মাস কোনো কিছুকে রিভাইজ না করো, তাহলে সেই পর যা তুমি শিখছো তার 80 থেকে 89% তুমি কি করবা? ভুলে যাবা। তো ভাই এটা কিন্তু একটা কনসার্নিং বিষয়। তুমি সেরা স্টুডেন্ট হইতে চাও, এই জন্য তুমি সেরা কলেজেও পড়তে চাও। দেখো, আজকে যে লাইভে তোমরা জয়েন আছো, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে তুমি ইন্টারেস্টেড, তুমি তোমার জীবন সম্পর্কে অনেক বেশি কনসাস। দেখো, তোমার অনেক বন্ধু কি এখন বসে বসে খেলতেছে না? বলতো, তোমার অনেক বন্ধু কি এখন গেম খেলতেছে, বাইরে ঘুরতেছে, বা অনেকে আছে অন্য কাজ নিয়ে ব্যস্ত, বাট তুমি এখানে আসো। দ্যাট মিনস কি তুমি নিজেকে সেরা প্রমাণ করতে চাও, সেরা কলেজে দিতে চাও। বাট সেই সেরা কলেজে তুমি যদি নিতে চাও, কাজটাও সেরার মতো করতে হবে। সো এই যে এবিংহাউসের ফরগেটিং রুলস অনুসারে এটা একটা কনসার্নিং বিষয় কিন্তু, যে তুমি যদি পরীক্ষাটা শেষ করার পরে, এসএসসি পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষ করার পরে একদম যদি হই হুল্লার মধ্যে পড়ে যাও, একদম টানা মানে জুলাই মাসে ইনশাআল্লাহ রেজাল্ট দিতে পারে, সে জুলাই পর্যন্ত আল্লাহর নামে কি দিব, একটা ট্যুর দিয়ে দিব, একদম ট্যুর। তাহলে তো তুমি ভাই ভুলে যাবা, তুমি ম্যাক্সিমাম জিনিসই কি হয়ে যাবা? ভুলে যাবা। হ্যাঁ, তবে এইটুকু টাইম যদি কেউ চিন্তা করে থাকো যে তুমি মানে কি করবা, তুমি তোমার আল্লাহ রাস্তায় তুমি এই টাইমটাকে দিবা। হ্যাঁ, অনেকে কিন্তু এই টাইমটার মধ্যে কিন্তু মানে মানে কি করে যে ইসলামের বা তুমি যে ধর্মেই থাকো সেই ধর্মের পথে দেয়, সেটা ঠিক আছে, ওকে ফাইন, এটা ভালো কাজ। বাট তোমার যদি নিজেকে সেরা বানানোর ইচ্ছা থাকে, তাহলে ভাই পড়তে হবে। কারণ তুমি যদি টানা 7-8 দিন না পড়ো, তুমি সব ভুলে যাবা, আস্তে আস্তে তুমি সব ভুলবা। লাস্ট কয়েকটা মাস তুমি অনেক কিছু পড়ছো, তোমার মাথার মধ্যে অনেক কিছু ঢুকছে, তুমি কিন্তু সব পরীক্ষার খাতায় দিয়ে আসছো। এখন যদি পড়ার মধ্যে না থাকো ভাই, তুমি সব ভুলে যাবে। যার কারণে হচ্ছে এই আয়োজনটা। আমরা কি করব? আমরা জাস্ট তোমাকে পড়ার মধ্যে রাখবো, তোমার সিলেবাসটাকে কি করব, আর একটু তোমাকে নার্চার করবো। এটা কোনো প্রেশারের কিছু নাই ভাই, এটা প্রেশারের কিচ্ছু না, জাস্ট তোমাকে একটু বোঝানো, তোমাকে একটু গাইডলাইন দেওয়া। আর এনডিসির মধ্যে বা এনডিসি বা এই কলেজগুলোর মধ্যে কি কি হইতো এই গল্পগুলা শেয়ার করা। প্রত্যেকেরই কিন্তু এরকম গল্প আছে, যে আমার সামনে তোমাদের ভাইয়ারা বসে আছে, প্রত্যেকের লাইফে গল্প আছে না? তোমাদের লাইফে সুন্দর সুন্দর গল্প, তোমাদের কলেজ লাইফে ওই গল্পগুলো তোমাদের শেয়ার করবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে মেইনলি আমাদের চেষ্টা, যে তোমাকে প্রপার গাইডলাইন দেওয়া। এবং ভাই যেই বইগুলো তুমি পড়ে আসছো, সেই বইগুলাকে কি করা, তোমাকে একটু রিভিশনের মাঝখানে রাখা। কারণ ভাই কেউ যদি দাবি করে যে তোমাকে একদম নরডেমের জন্য পুরোপুরি প্রস্তুত করে দিবে, ভাই এটা আসলে হয় না।
কারণ এমন একটা কলেজ, এরা এমন কলেজ যে তারা কি প্রশ্ন করবে তারাই ভালো জানে। বাট তুমি যদি রিভাইজ করে রাখতে পারো তাহলে এটা ব্যাকআপটা কি, তুমি সেফ জোনে থাকবা। আর রিভাইজ করার জন্য কারা বেস্ট? অবশ্যই যাদের এই সেরা কলেজে পড়ার ট্যাগ আছে তারাই বেস্ট। এই জন্য হচ্ছে আমরা এখানে একসাথে আসছি। তো আমি আর কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম, তোমাদের সামনে ক্লাসে দেখা হবে। সো আমি এখন তোমাদের রায়ান ভাইকে ডেকে নিচ্ছি, ভাইয়া আসবেন এবং এসে হচ্ছে তার কলেজের কিছু মেমোরি শেয়ার করবেন, পাশাপাশি গাইডলাইন দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সাথে দেখা হয়ে যাবে আবার। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ শুভ্র ভাইয়া। আচ্ছা, প্রথমে একটা কথা বলে নেই শুরু করার আগে, যে তোমরা এখানে যারা আছো তোমাদের অনেক ফ্রেন্ডরাও কিন্তু আছে যারা ইন্টারেস্টেড, বাট তারা আসলে জানতে পারছে না অথবা পেরেও দেখতেছে না। তাদের সাথে শেয়ার করে দাও। তোমার যত ধরনের পরিচিত গ্রুপ আছে এবং তোমরা ফ্রেন্ডরা একসাথে আছো সব ধরনের গ্রুপে শেয়ার করে দাও। বিকজ এখানে না আসলে শেয়ার করলে আসলে কারো কোনো ক্ষতি হবে না। এই ফ্রি অ্যাডমিশনের কোর্সটা যদি তোমরা করো তাহলে তোমরা অনেকগুলা বেনিফিট পাবে। এখন আমি আসি একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনে, যেটা আমি প্রতি বছর, ইমন যেমন 5 বছর ধরে আছে, আমিও ইমনের লেজ ধরে 5 বছর ধরে আছি, এটাই ঠিক আছে। সো এই 5 বছরের অভিজ্ঞতা আমাদের আসলে কি শিখাচ্ছে, যে কেন নটরডেম কলেজ, বা আমরা নিজেরা যখন পড়ছিলাম তখনও দেখতে পাইতাম যে একটা হাইপ আছে, একটা আলাদা হাইপ আছে। হাইপটার রিজন কি, কেন এই 3টা কলেজ, বা এখন সেন্ট গ্রেগরিও পরীক্ষা নেই ইফ আই এম নট রং, তো এই কলেজগুলা কেন অন্যদের থেকে আলাদা হয়ে দাঁড়াচ্ছে, এবং কিছু কলেজ অলরেডি আলাদা হয়ে গিয়েছে। কেন কেন তোমাদের বাবা মারা এটার জন্য তোমাদেরকে পুশ করবে, কেন আমরা কোচিং লাগতেছি না বলেও আমরা চাচ্ছি যে তোমরা একটা গাইডলাইনের মধ্যে থাকো, বাকি টাইম যা মন চায় তাই করো। ভাই, এটা তোমার যা মন চায় তাই করার জীবনের শ্রেষ্ঠ সময়, বাট একটু লাইনে থাকো, একটু পড়ালেখার মধ্যে থাকো। এখন আমি একটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার দিই, যেটা সবসময় আসে, যে কেন নটরডেম কলেজ, কেন হলি ক্রস কলেজ, কেন সেন্ট জোসেফ কলেজ। আচ্ছা, সো এই কলেজগুলোতে তুমি ঢুকার সাথে সাথে, বা তোমার যদি কোনো বড় ভাইয়া থাকে এবং সাথে যদি তোমার আরো পরিচিত কেউ থাকে, তুমি যে কাউকে জিজ্ঞেস করলে সবার ফার্স্টে যে জিনিসটা শুনবা এনভায়রনমেন্ট। নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ, আমি নটরডেম বলবো প্রতিবার, তোমরা ধরে নিবা 3টাই। নটরডেম কলেজ তোমাদেরকে যে এনভায়রনমেন্টটা দিবে, ওই এনভায়রনমেন্টটা তোমাদের বাংলাদেশের আর কেউ দিতে পারবে না। আমরা সবসময় একটা কথা বলি যে তুমি তোমার লাইফের একাডেমিক্যালি পিকে থাকবা যদি তুমি নটরডেমে যাও। যেমন আমরা স্টিল বলি, আমরা যে ডিইউতে যে আছি, যে বুয়েটে আছে, যে ধরো তোমাদের সাদমান ভাই মেডিকেলে আছে, যে যেখানেই আছি না কেন, আমরা একটা জিনিস সবসময় বলি যে এইটা তোমার একাডেমিক লাইফের পিক থাকবে। দেখো, আমাদের স্কুলটা যদি এইটা হয়, আমরা কলেজ লাইফে এরকম সার্ভিস পেয়েছিলাম, এরপর আবার এখানে নেমে গেছে। তো ভার্সিটিতে কি পড়ালেখা হয় না? হয় কি হয় না, সেটা তোমরা আসলে বুঝতে পারবা। সবাই কিন্তু পাশ করে বেরোয় যাচ্ছে, মানুষজন শিখতেছে, বাট একটা কলেজের এত সুন্দর এনভায়রনমেন্ট, তুমি কলেজের ফার্স্ট যেদিন ঢুকবা দেখবা যে তোমার কলেজে যেদিন স্যার পরিচয় নিচ্ছে, দেখবা যে বিভিন্ন জেলা স্কুলের, তুমি যদি ঢাকার কোনো বড় স্কুলের না হও, তুমি বিভিন্ন জেলা স্কুলের দেখবা ফার্স্ট বয়রা তোমার আশপাশ ঘিরে আছে। তুমি আশপাশ দেখেই না তুমি একটা ইন্সপায়ারিং একটা ফিলিং পাবা, যে তোমার মনে হবে যে ওরা পড়তেছে, আমি কেন পড়বো না। এই জিনিসটা কিন্তু এই জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো তোমাদের এই যে এতগুলা কথা বলার রিজন হলো যে তোমাকে নটরডেম কলেজে এনভায়রনমেন্ট দিবে, যে টিচার প্যানেল দিবে, এরকম টিচার প্যানেল অ্যাকচুয়ালি তুমি আর কোনোদিন কোনো জায়গায় পাবা না, এটা আমি তোমাদের লিখে দিতে পারি। এই জন্যই কিন্তু তোমাদের এই ছোট্ট কষ্টটা করা লাগবে, যে এতদিন যা পড়ে আসছো এর বাইরে যেমন এক বাক্য পড়া লাগবে না, কিন্তু এতদিন যা পড়ে আসছো তা যেন একটু মনে রাখো, একটু লাইনের মধ্যে রেখে মনে রাখো, এবং একটু পড়ার মধ্যে থাকো, জাস্ট একটু ফ্লো এর মধ্যে থাকো। এবং একটা কথা না বললেই না, যে তোমাদের নটরডেম একটা জোস একটা জিনিস দিবে, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি লাইফটা শুরুর আগে কথা বলছিলাম, ক্লাব অ্যাক্টিভিটিস। এই ক্লাব অ্যাক্টিভিটিস নটরডেমে আমরা যখন ছিলাম তখন ইমন কয়টা ছিল, 24টা না 25টা জানি এরকম ছিল। এখন কিন্তু আরো বাড়ছে, প্রতিদিন প্রতি বছর কিন্তু ক্লাবের পরিমাণ বাড়তেছে। এখন তুমি নটরডেমের আশপাশ দিয়ে যদি যাও কখনো, তুমি দেখতে পাবা, আমার বাসা পুরান ঢাকায়, আমার নটরডেমের আশপাশ দিয়ে ছোটবেলা থেকে যাতায়াত করা লাগতো, আল্লাহর রহমতে আমি ওখানে পড়তেও পারছি। তুমি প্রতি শুক্রবার দেখবা কোনো না কোনো ফেস্ট হচ্ছে, প্রতি শুক্র শনিবার দেখবা কোনো না কোনো ফেস্ট হচ্ছে। এই যে একটা এনভায়রনমেন্ট তোমাকে দিচ্ছে, অন্য কলেজের মানুষজন তোমার কলেজে আসতেছে, তুমি নিজে একটা লিডারশিপ ক্যাপাবিলিটি, তুমি তোমার ফ্রেন্ডদের মধ্যে থেকে তুমি একটা বিভিন্ন ধরনের ক্যাপাসিটি গ্রো করতেছো, যেটা তোমার ভার্সিটির দিকে কাজে দিবে। এরপর আসি আমি ল্যাব অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, যে তোমাদের ল্যাব ওয়ার্ক, যেটা এই ল্যাব ওয়ার্কের কথা না বললেই না, প্রতিটা সাবজেক্টের তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভেন ম্যাথের ক্ষেত্রেও যে তোমাদের যে ল্যাব ওয়ার্ক গুলা করানো হয়, ওগুলা এত সুন্দরভাবে, এত সূক্ষ্মভাবে করা হয় যে এগুলা কখনোই
তোমাকে আশাহত করবে না, এবং তুমি এটার প্রাপ্যটা কই পাবা জানো? তুমি এটার ফলটা ভোগ করবা হলো ভার্সিটিতে উঠার পর। যেটা রাকিব ভাই বলতেছিল যে ভাইয়া সিএসসি তে গিয়ে, বুয়েট সিএসসি থেকে দেখতেছেন যে প্রতি 3 জনে একজন নটরডেমিয়ান, এবং দেখা যায় কি ওই ভার্সিটিতে গিয়েও না ওই মানুষগুলাই রুল করে। বিকজ অন্য একটা কলেজের মানুষ যে কম পারে তোমার থেকে এমন কিন্তু না, বাট ওই যে ল্যাবের একটা হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট বা তোমার একটা ফিজিক্যালি যে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটির তোমার এক্সপেরিয়েন্সটা আছে, সেইটার জন্য নটরডেম আলাদা, সেইটার জন্য হলি ক্রস আলাদা, সেইটার জন্য সেন্ট জোসেফ আলাদা। এই জিনিসগুলো তোমাদেরকে কেন এখনই বলে নেয়া, বিকজ আমরা কিন্তু শুরুতেই বলছি জীবনের যদি বড় কোনো শখ থাকে এই টাইমে ফুলফিল করে নাও, কিন্তু সাথে একটু পড়ালেখার মধ্যে থাকো। এইচএসসির পড়ালেখা শুরু করা তো ইম্পর্টেন্ট না, বাট এই কলেজ অ্যাডমিশনের ফ্রি ক্লাস ধরো তোমার, আমরা নিচ্ছি ধরো 20টা ক্লাস, তোমার ধরো 2টা ক্লাস দরকার নেই, দেখবা না, কোনো সমস্যা নাই, বাট বাকি 18টায় তোমার যে যে অংশ দরকার ওই অংশগুলা দেখবা, ওই অংশগুলা থেকে তোমার উপকারিতাটা নিবা। সো আমার কথা এই পর্যন্তই। এখন তোমাদের সামনে কথা বলতে আসতেছে তোমাদের সবার প্রিয় সাদমান ভাইয়া। সাদমান ভাইয়া নটরডেমিয়ান ছিল। সো সাদমান। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এর আগে যারা টিচার ছিলেন সবাই হচ্ছে নটরডেম কলেজে কেন পড়বা কি এইসব নিয়ে অনেক কথা বলছেন। সো একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যে বারবার বলি নটরডেম কলেজের রেজাল্ট অনেক ভালো হয়, এই রেজাল্ট ভালো হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এরা কিন্তু থেকে হচ্ছে ক্রিম স্টুডেন্ট গুলোকে ভাইবার মাধ্যমে নিয়ে নেয়, তাই না? বাট একটা জিনিস খেয়াল করো, অনেক ভালো স্টুডেন্ট তোমরা দেখছো এইচএসসি তে অনেক পড়াশোনা করার পরেও কিন্তু অ্যাডমিশনের চান্স পায়নি। আমরা অ্যাকচুয়ালি যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করি বা এইচএসসি পর্যন্ত পড়াশোনা করি, কেন করি? কোন একটা ভালো ভার্সিটি, মেডিকেল, বুয়েট এইসব জায়গাতে হচ্ছে অ্যাডমিশন পাওয়ার জন্য, তাই না? সো নটরডেম কলেজের একটা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি আছে, এই যে ক্লাবিং, দেন হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, রেগুলারিটি, এগুলো অনেক কলেজে পাওয়া যায়, অনেক কলেজে পাওয়া যায়। বাট নটরডেম কলেজে একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস আছে, সেটা হচ্ছে নটরডেম কলেজের টিচাররা, দে আর এক্সট্রা অর্ডিনারিলি হেল্পফুল। মানে ওনারা ওনাদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে তোমাকে হেল্প করবে। তোমরা নিশ্চয়ই নটরডেম কলেজের লিজেন্ডারি রেজা স্যারের ছবি দেখছো বা রেজা স্যারের নাম শুনছো। সো রেজা স্যারের এরকমও অনেক কাহিনী আছে যে উনি তোমার এক ওনার ক্লাস টাইমের বাইরে একটা স্টুডেন্টের ফ্যামিলি নিয়ে বিভিন্ন প্রবলেম হচ্ছে, উনি ওর সাথে বসে ঘন্টার পর ঘন্টা বসে হচ্ছে তাকে টেক কেয়ার করছেন। নটরডেম কলেজের প্রত্যেকটা টিচারকে নিয়ে এরকম এক্সেপশনাল গল্প আছে। এবং তুমি যখন নটরডেম কলেজের ভর্তি হওয়ার পরে দেখবা টিফিন টাইমে, কলেজের শেষে, করিডোরে সিঁড়ি দিয়ে টিচার উঠতেছে, ওই টাইমে স্টুডেন্টকে বুঝাইতে যাচ্ছে। এবং নটরডেম কলেজের টিচারদের কিন্তু একটা এক্সেপশনাল ক্যাপাবিলিটি আছে, সেটা হচ্ছে ওনারা ক্লাসে সব পড়ায় দেওয়ার ট্রাই করেন। এবং কলেজের আমরা সবাই জানি যে এইচএসসি আমরা সবাই হচ্ছে বিভিন্ন জায়গায় কোচিং করি, তাই না? নটরডেম কলেজের একটা রুলস আছে, আমাদের কলেজে হচ্ছে সেকশন গুলোকে গ্রুপ বলে, ঠিক আছে? সো সায়েন্সের 16টা গ্রুপ ছিল, তো এই 16টা গ্রুপের মধ্যে যেই টিচার যেই গ্রুপে ক্লাস নেবেন, উনি আবার অন্য কোনো গ্রুপে, মানে ওই গ্রুপের স্টুডেন্টদের উনি প্রাইভেট পড়াতে পারবেন না। তার মানে ধরো গ্রুপ 1-এ যদি কোনো টিচার ক্লাস নেন, গ্রুপ 1-এর কোনো স্টুডেন্ট তার কাছে প্রাইভেট পড়তে পারবে না। তার মানে এইটার মাধ্যমে হচ্ছে এই জিনিসটা এনশিওর করা হয় যে ক্লাসের পড়াটা যাতে ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেয়া। এরপর নটরডেম কলেজ নিয়ে কিছু মিথ আছে বা ভুল ধারণা আছে। এর মধ্যে একটা ধারণা নিয়ে আমি পোস্ট দিয়েছি, সেটা হচ্ছে নটরডেম কলেজ মিশনারি পরিচালিত কলেজ। সো এটাতে অনেকেই মনে করে যে নটরডেম কলেজে মনে হয় পড়লে খ্রিস্টান হয়ে যায়। এটা স্পেসিফিক্যালি আমাদের বাবা মায়েরা যারা আছেন ওনারা বেশ টেনশনে থাকেন, বা এলাকার অনেক মানুষ যারা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমি নিজেও নটরডেম কলেজে ভর্তি হওয়ার আগে মনে করতাম যে এখানে ভর্তি হলে মনে হয় খ্রিস্টান হয়ে যেতে হয়, ঠিক আছে? বা খ্রিস্ট ধর্মের যে নীতিগুলো আছে এইগুলো মনে হয় পুশ করা হয় বা এই টাইপের জিনিস। বাট এটা সম্পূর্ণ ভুয়া জিনিস। নটরডেম কলেজে আমাদের 20 ব্যাচে আমরা ভাইবা দিয়ে ভর্তি হয়েছি। তো ভাইবাতে এরকমও হয়েছে যে পাঞ্জাবি পরে গেছে, এরকম বড় দাড়ি, তারপর হচ্ছে টুপি, দেন পাঞ্জাবি পরে গেছে, তার চান্স হয়েছে। এরকম এক না একাধিক উদাহরণ আছে যে তার চান্স হয়েছে। তারপর নটরডেম কলেজে, বাংলাদেশের অনেক কলেজে কিন্তু স্পেসিফিক্যালি তোমার হচ্ছে নামাজ পড়ার জন্য আলাদা কোনো জায়গা নেই। স্টুডেন্টরা করিডোরে অথবা যে কোনো ফাঁকা জায়গায় হচ্ছে নামাজ পড়ে, বা ক্লাসরুমে ফাঁকা জায়গায় নামাজ পড়ে। বাট নটরডেম কলেজ এটা একটা মিশনারি কলেজ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আলাদা একটা প্রেয়ার রুম আছে, এবং ওইখানে স্টুডেন্টরা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ তিনটাই হচ্ছে জামাতে পড়ে। নেক্সট যে জিনিসটা, নটরডেম কলেজের ল্যাব ফেসিলিটি হচ্ছে এক্সিলেন্ট। তুমি যদি টেস্ট পরীক্ষায় ফেলও করো, তাও তোমাকে এইচএসসি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে, তোমার টেস্ট পরীক্ষা আবার নেওয়া হবে। কিন্তু তোমার যদি ল্যাব ক্লিয়ার না থাকে, আর তুমি যদি নটরডেম কলেজের ফার্স্ট বয়ও হও, তাও কিন্তু তোমাকে এইচএসসি পরীক্ষা বসতে দিবে না। এবং এই ল্যাবগুলো করার ফলে যে জিনিসটা, এগুলো কিন্তু সত্যি কোয়ালিটি ফুল ল্যাব। সো তোমার যারা হচ্ছে এই যে একটু আগে ইমন ভাইয়া ছিল, রায়ান ভাইয়া ছিল, ওরা দেখবা যে ওরা যখন ভার্সিটিতে যায় তখন ভার্সিটিতে গিয়ে ওদের ল্যাবে কিন্তু অনেক হেল্প হয়, ঠিক আছে? আর নটরডেম কলেজ আরেকটা জিনিস মেইনটেইন করা শেখায়, সেটা হচ্ছে
রেগুলারিটি জিনিসটা কি? তোমাকে প্রতিদিন 8টার মধ্যে হচ্ছে কলেজে ঢুকতে হবে। তুমি যদি 8টার 1 সেকেন্ড লেট করো তোমাকে কলেজে ঢুকতে দিবে না। সো এই জিনিসগুলোর কারণে নর্ডেম কলেজের স্টুডেন্টরা হচ্ছে সবসময় একটা নিয়মের মধ্যে থাকে। নিয়মের মধ্যে থাকার কারণে তারা যে ক্রিমটা নিয়ে বেরোয়, ওই ক্রিমটা নিয়ে যেটা ঢুকে, যেই মেধাটা নিয়ে ওরা ঢুকে, সেই মেধাটা বরং আরো কয়েক গুণ বেড়ে যায়। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো মেধা নিয়ে হচ্ছে অনেক ভালো কলেজে ভর্তি হয়েছে, বাট ওই কলেজ লাইফে রেগুলারিটি মেনটেন না করার কারণে তারা হচ্ছে ঝরে পড়ছে। বাট নর্ডেম কলেজ এই জিনিসটা সব সময় মেনটেন করে, যে স্টুডেন্ট গুলো যতটুকু মেধা নিয়ে ঢুকছে তার চেয়ে কয়েক গুণ মেধা নিয়ে যাতে তারা বের হইতে পারে। সো আমাদের এই কলেজ এডমিশন কোর্সটাতে আমরা হচ্ছে তোমাদেরকে খুব কম ক্লাস নিব, কারণ এখন তোমাদের পড়ানোর মতো কিছু নেই। শুভ্র ভাই, ইমন, রায়ান যেটা বললো, তোমাদের জাস্ট আমরা রিভিশন নেবো আর আমরা গাইডলাইন দিব যে কলেজে কিভাবে তোমাকে ভাইবা রুমে যাইতে হবে, কিভাবে কি বলতে হবে, রিটেন পরীক্ষাতে কিভাবে আনসার করতে হবে, কি ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে, আমরা জাস্ট এই জিনিসগুলো নিয়ে গাইডলাইন দিব। সো আমি এখন হচ্ছে আবিদাকে মাইক দিয়ে দিচ্ছি। আবিদা হচ্ছে এখন তোমাদের সাথে কথা বলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। যাদের পরীক্ষা ভালো হয়েছে তারাও ভালো আছে, যাদের মোটামুটি হয়েছে তারাও ভালো আছে, বাট প্রে করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু আমরা আশা করছি। তো এই সময়টাতে আসলে আমি যেটা করেছিলাম, আমি ওরকম ভালোভাবে জানতাম না, যেহেতু আমি খুব একদম আমার পার্বত্য অঞ্চল থেকে আমি আসা, তো জানতাম না যে কিভাবে কলেজ এডমিশন দিতে হয় বা এরকম কিছু। বাট পরবর্তীতে যখন আমি ঢাকায় আসি, তারপরে দেখতে পেলাম যে বড় বড় এই কলেজগুলোর গুরুত্ব কতটুকু আসলে। তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরও দেখলাম যে আশেপাশে সব ক্রসিয়ান, তারপরে সব জায়গায় শুধু নটরডেমের স্টুডেন্টদেরকে এত বেশি করা হয়। তো তোমরা তাহলে বুঝতেই পারছো যে একটা ভালো কলেজ কতটা গুরুত্বপূর্ণ জীবনে। তো সেটার জন্য তোমাদের ভাইয়ারা মোটামুটি তোমাদেরকে গাইডলাইন দিয়েছে। এখন অনেকের প্রশ্ন যে আপু আপনি তো ক্রসিয়ান না, আপনি কেন হচ্ছে বাংলা পড়াবেন? যেমন রাকিব ভাইয়া যেটা বললো, রাকিব ভাইয়াও কিন্তু নটরডেমের না, কিন্তু তারপরেও তিনি তোমাদের ম্যাথ নিয়ে যতটুকু ধারণা দেওয়া দরকার সে সম্পর্কে তিনি ধারণা দিবেন। তো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে কি হেল্পটুকু করব, যেটা গত বছরগুলোতে তোমাদের সিনিয়র ভাই আপুদেরকে করেছি, এতটুকু এনশিওর তোমাদেরকে আমি করব যে বাংলা কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয় এবং কি ধরনের কোশ্চেন আসে, সে প্রত্যেকটা প্যাটার্ন সম্পর্কে তোমাদের ধারণা দিতে মাত্র 2টো ক্লাসে আমি কিন্তু পুরো বাংলাটা তোমাদেরকে রিভিশন করাই দিব। এবং আশা করছি তোমাদের সিনিয়র ভাই আপুরা যতটুকু হেল্প পাইছে তার থেকেও বেশি তোমরা হেল্প পাবা ইনশাআল্লাহ। তো আমরা আমাদের এই যে কলেজ অ্যাডমিশনের ফ্রি কোর্সটা আছে, সেখানে টিচার প্যানেলটা একটু দেখবো যে কারা কারা থাকছে। তো আমরা আমাদের টিচার প্যানেলটাতে একটু চলে যাই। প্রথমত তোমরা জানো বাংলাতে কে থাকবে। বাংলাতে আমি থাকছি, তোমাদের আবিদা আপু। তো বাংলা সম্পর্কে তোমাদের যতটুকু যা একদম এ টু জেড ধারণা দেওয়া দরকার সেটা সর্বোচ্চ আমি আমার সবটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী টিচারে চলে যাচ্ছি ইংরেজিতে। তোমরা অনেকেই ওমর ভাইয়াকে চিনো, যারা হচ্ছে ওমর ভাইয়ার ওয়ান শট ক্লাস করেছে। তো ওমর ভাইয়া তোমাদের ইংরেজি সম্পর্কে যা কিছু বলা দরকার বা তোমাদের কিভাবে রিভিশন করলে, কিভাবে কি টাইপের কোশ্চেন পড়লে তোমাদের কমন পড়বে, সেগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করবে। তো আমাদের ইংরেজিতে থাকছে হচ্ছে তোমাদের সবার প্রিয় ওমর ভাইয়া। তারপরে দেখি আমরা পরবর্তীতে যে গণিত ডিপার্টমেন্টে কে কে থাকতেছে। দেখো গণিত ডিপার্টমেন্টে তোমরা একজন লিজেন্ডকে পেয়ে যাচ্ছ, সেটাকে বলো তো? তোমরা সবাই চিনো, আমরা সবাই জানি, শিরায় শিরায় রক্ত, আমরা সবাই অভিদাদার ভক্ত, তাই না? তো এই যে সিনিয়র প্যানেল থেকে, টিচার প্যানেল থেকে একজনকে তোমরা এখনই পেয়ে যাচ্ছ, যে ইন্টারে গেলে তোমরা তার ক্লাস ছাড়া একদমই অন্ধ। তো এই যে অভিদাদার ক্লাস তোমরা পাচ্ছ, সাথে সাথে আমাদের আরো একজন লিডার টিচার আমাদের রাকিব ভাই এবং তোমাদের সবার প্রিয় অমিয় ভাইয়া, এই তিনজন কিন্তু পুরো ম্যাথ ডিপার্টমেন্টটা দেখবে, অর্থাৎ তোমাদের গণিতের যত যা কিছু লাগে সবকিছু তোমাদেরকে কিন্তু একদম ক্লিয়ার করে দিবে। তারপরে চলো আমরা চলে যাই আমাদের রসায়ন ডিপার্টমেন্টে। তোমরা কি চিনো এই দাদাকে? কি চিনো সঞ্জয় দাদাকে? কারা কারা চিনো হাত তুলো তো দেখি, কারা কারা চিনি সঞ্জয় দাদাকে? আমাদের সবার প্রিয় এবং আমারও ভীষণ প্রিয় দাদা। তো এই যে সঞ্জয় দাদার একদম কেমিস্ট্রির জন্য যাকে লিজেন্ড আমরা বলে থাকি আর কি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে, তো এই দাদার ক্লাস তোমরা পেয়ে যাবে এত ছোট বয়স থেকে। তারপরে তোমাদের সবার প্রিয় রায়ান ভাইয়া, তোমরা হচ্ছে এফআরবি তে ক্লাস পেয়েছো তাই না? রায়ান ভাইয়ার তো অনেক সুনাম, সবাই রায়ান ভাইয়ার ক্লাসের অনেক বেশি রিভিউ দেয়। তো এই রায়ান ভাইয়াও কিন্তু তোমরা জানো, একটু আগে ভাইয়া কথা বলে গেছে, তিনিও নটরডেমের ছিলেন। তো সঞ্জয় দাদা এবং রায়ান ভাই কিন্তু পুরো কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা দেখতেছে, অর্থাৎ পুরো কেমিস্ট্রি থেকে কি আসবে না আসবে, কিভাবে পড়বা তোমরা, যতটুকু গাইডলাইন দেওয়া দরকার তোমরা কিন্তু সব পেয়ে যাচ্ছ এই ক্লাসের মধ্যে, অর্থাৎ এই কোর্সের মধ্যে। তারপরে চলো আমরা চলে যাই
আমাদের পদার্থ বিজ্ঞান যে ডিপার্টমেন্টটা আছে, তো পদার্থ বিজ্ঞানে দেখো কারা কারা আছে তোমাদের। একদম মাঝখানে দেখতে পাচ্ছ মাসরুর ভাই, যাকে আমরা সবাই অনেক পছন্দ করি। এই মানুষটা একাধারে একজন খুবই ফানি অ্যান্ড হচ্ছে একদম মজার ছলে ছলে সে কিন্তু শিখায়। তো তোমরা যখন ওনার ক্লাস করবা একদম ফ্যান হয়ে যাবা, একদম তোমাদের বিশ্বাস করে একদম ফ্যান হয়ে যাবা। সাথে সাথে থাকছে কিন্তু তোমাদের ইমন ভাইয়া, যে আমাদের এই পুরো ফ্রি যে কোর্সটা আছে, এই কোর্সটার পুরো দায়িত্বে মেইন ডিরেক্টর যিনি, সে হচ্ছে আমাদের ইমন ভাইয়া। ইমন ভাইয়ার সম্পর্কে তো আর এক্সট্রা করে কিছু বলার নাই। ইমন ভাইয়া তোমাদের এফআরবি কোর্স নিয়েছে, সাথে সাথে হচ্ছে তোমাদের এখন কলেজ এডমিশনের জন্য সে ফ্রিতে যারা এই যে একদম আমার মতো যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, যারা এখনো ভালো করে জানো না কিভাবে কলেজ এডমিশন দিতে হয় বা কিভাবে পরীক্ষা দিবা, এই সব কিছু নিয়ে এই ভাইয়া যে এত সুন্দর একটা ফ্রিতে তোমাদেরকে সার্ভিস দিচ্ছে, তো ভাইয়ার জন্য তো অবশ্যই দোয়া করবা সবাই, তাই না? অবশ্যই দোয়া করবা। এন্ড এই ভাইয়াও কিন্তু তোমাদের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে আছে, এবং তোমাদের সবার প্রিয় যারা হচ্ছে আমাদের এসএসসির এসিএস ফিউচার স্কুলের হচ্ছে এসএসসির ওয়ান শট ক্লাস করেছো, তারা সবাই জানো যে আমাদের রাহাত কি পরিমাণ ডেডিকেশন নিয়ে তোমাদের ওয়ান শট ভিডিওগুলো করেছে। তো রাহাত ভাইয়ার ভিডিও কিন্তু তোমরা পেয়ে গেছো। তো রাহাত ভাইয়া, মাসুর ভাইয়া এবং ইমন ভাইয়া কিন্তু তোমাদের কোন ডিপার্টমেন্টটা দেখছে? তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্টটা দেখছে। এবং আমরা পরবর্তীতে চলে যাই আমাদের জীববিজ্ঞান ডিপার্টমেন্টে, এবং তোমরা সবাই জানো আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের বড় ভাই, তিনি হচ্ছে শুভ্র ভাই, এবং উনি কিন্তু বায়োলজি পড়ানোর ক্ষেত্রে একদম আমাদের অনলাইন সেক্টরে এক কথায় সবাই চিনে। যদি তোমরা জানো, তোমরা এখন থেকে ওনার ফ্রি ক্লাস দেখতে পাচ্ছ, এবং ওনার ইউটিউব চ্যানেল যদি হাজার হাজার ক্লাস দেখতে পাবা তোমরা। তো আমরা শুভ্র ভাই, আমাদের লিজেন্ড শুভ্র ভাইয়ের ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছি। সাথে তোমাদের সবার ফেভারিট, তোমরা অনেকেই জানো সাদমান ভাইকে, তোমরা এসিএস ফিউচার স্কুল থেকেও চিনতে থাকো, যে আমাদের সবার প্রিয় সাদমান ভাই একটু আগে কথা বলে গেছে। ওনারা দুজন মিলে কিন্তু পুরো জীববিজ্ঞান ডিপার্টমেন্টটা দেখবে। এখন বলো আর কি কারোর কিছু দরকার আছে? ফ্রিতে এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে এত ভালো একটা সার্ভিস তোমরা পেতে যাচ্ছ, এটার জন্য সবাই একটু দোয়া করে দিবা আমাদের সবার জন্য, ওকে? তো দেখি পরবর্তীতে আর কিছু আছে কিনা, ক্লাস কবে শুরু হবে, এগুলো নিয়ে সবকিছু নিয়ে তোমাদের ডিটেলস আলোচনা করতে আমরা তোমাদের ইমন ভাইকে ডেকে নিব। তো তোমরা সবাই একটু কানেক্টেড থাকবা, এই সময়টা একদমই অপচয় করবে না। যে যত বেশি স্কিল ডেভেলপ করার ট্রাই করো, এবং সাথে সাথে রিভিশনের উপরে থাকো। ভাইয়ারা যে কথাটা বললো, আমি এই কথাটা বলে যাব যে আমরা কোনো কিছু তোমাদেরকে এখানে কিন্তু মুখস্থ করাই দিব না, জাস্ট তোমাদেরকে রিভিশনের উপরে রাখা। যে প্রত্যেকটা জিনিস যদি প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে যেই কোনো কোশ্চেন আসুক তোমরা কিন্তু নির্দ্বিধায় অ্যান্সার করতে পারবা। তাহলে সবার জন্য শুভকামনা, এবং ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা সবার প্রিয় আমাদের ইমন ভাইকে ডেকে নিচ্ছি, চলে আসেন ইমন ভাইয়া। ওকে, হ্যালো এভরিওয়ান, আরেকবার তোমাদের সাথে কথা হচ্ছে আর কি। সো যেই জিনিসটা আমি আরেকবার বলবো, যে এই যে টিচার প্যানেল দেখলা, আমরা ক্লাস শুরু করতেছি 23 মে। আগে রুটিনটা তোমাদের দেখিয়ে নেই, যে আসলে এই 23 মে থেকে যে আমরা শুরু করতেছি কি কি থাকতেছে। ভাইরা অলরেডি প্রথমেই বলছে যে কলেজ এডমিশনের জন্য আসলে যে তোমার সারা দিন রাত পড়তে হবে, নটরডেমের জন্য যে দিন রাত তোমাকে এখন পরিশ্রম করতে হবে, একদমই এরকম না। এই যে বন্ধটা, এই বন্ধটাকে এনজয় করো, কারণ লাইফের সবচেয়ে বেস্ট বন্ধ হচ্ছে এটা, ঠিক আছে? কারণ এর থেকে বড় বন্ধ, আর এর থেকে সুন্দর বন্ধ, এর থেকে রিল্যাক্সড বন্ধ তোমরা আসলে আর পাবা না কখনোই, ঠিক আছে? সো প্রথমত একদম যে সারাদিন পড়তে হবে এমন কোনো কথা নাই। কেউ তোমাকে বলবে না, যারা নর্ডেম কলেজ, হলিক্রস কলেজ বা সেন্ট জোসেফে পড়ছে, কেউ তোমাকে এই কথাটা বলবে না যে সারাদিন পড়াশোনা করো এই কলেজগুলোর জন্য। সো কলেজ এডমিশনের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে এই কলেজগুলো সম্পর্কে একটা প্রপার গাইডলাইন, একটা নিয়মের মধ্যে তুমি থাকা, তুমি কলেজগুলো সম্পর্কে জানা, যে তোমার ভাইভাতে কি হবে, তোমার রিটেন পরীক্ষাতে কি হবে, ওইখানের টেনশনটা তুমি কিভাবে কমাবা, যখন পরীক্ষা দিতে যাবা তখন যে দেখবা আশেপাশে হাজার হাজার মানুষ, ওই সিচুয়েশনটাই তুমি কিভাবে হ্যান্ডেল করবা। সো এই প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন সেশনের মধ্যে বলার চেষ্টা করব, ঠিক আছে? সো আমাদের এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে হলো 23 মে, এই ডেটটা নোট করে রাখবা, ঠিক আছে? 23 মে আমাদের ক্লাস শুরু হচ্ছে। অ্যান্ড এই কোর্সটা তোমাদের জন্য 100% ফ্রি। দেখো, আমরা কিন্তু চাইলেই এই কোর্সটা একটা পেইড কোর্স বানাতে পারতাম, যেরকম ভাবে তোমরা বিভিন্ন পেইড কোর্স পড়ো। কিন্তু একটা জিনিস, যারা তোমাদের বড় ভাইয়ারা নটরডেম কলেজ বা হলি ক্রস কলেজ বা সেন্ট জোসেফে পড়ছে, প্রত্যেকজন নিজের মধ্যে একটা জিনিস সবসময় ধারণ করে, যে কলেজ এডমিশনের জন্য পেইড কোনো কিছুর দরকার নাই। সো অ্যাজ এ নটরডেমিয়ান, আমি, আমাদের টিচার প্যানেল সবাই এই জিনিসটা ধারণ করি, যে কলেজ এডমিশনের জন্য পেইড কিছু দরকার নেই, এটা আমরা এস্টাবলিশ করেই ছাড়বো। সেজন্য কিন্তু বিগত 4 বছর যাবত আমরা চেষ্টা করতেছি, এবার 5বার আরো গোছানো ভাবে আমরা সেটা নিয়ে আসতেছি, যে কারণে আমরা এই কোর্সটা তোমাদের জন্য একদম
ফ্রিতেই রেখেছি। আমরা এটার জন্য কোনো কোর্স ফি নিচ্ছি না তোমাদের কাছ থেকে। জাস্ট তোমরা একটা ক্লিক করে জয়েন হয়ে যাবে আমাদের সাথে, ঠিক আছে? সো এরপর এই জায়গাতে আমাদের কোর্সের রুটিনটা দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে আমাদের 5টা ক্লাস, 6টা ক্লাস দেখতে পাচ্ছ। সো প্রত্যেক সপ্তাহে আমাদের একটা করে গাইডলাইন সেশন হবে। যদিও বা এখানে গাইডলাইন সেশনগুলা রুটিনে ইনক্লুড করেনি, বাট আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে গাইডলাইন সেশন হবে। তোমাদের এক্সামও থাকবে, গাইডলাইন সেশন, এক্সাম, তারপর লাইভ ক্লাস, তারপর ওয়েব অ্যাপে সেগুলা রেকর্ডের সুন্দর করে সাজানো তোমরা পেয়ে যাবা, ফেসবুকেও সেগুলা রেকর্ডেড দেখতে পাবা। মানে একটা পেইড কোর্সে তোমরা যা যা সাপোর্ট পাও আমাদের কাছ থেকে তার থেকে হয়তো বেশি পাবে, কারণ এটার মধ্যে এই কোর্সটা আমাদের চেষ্টাই থাকবে যে তোমাদেরকে যত বেশি দেয়া যায়, ঠিক আছে? সো এই তোমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস এই কোর্সে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। এখন জাস্ট একটা জিনিস দেখাই যে এই কোর্সে তোমরা যুক্ত হবে কিভাবে। ওকে, সো এই কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমরা তো সবাই গুগল চালাতে পারো, তাই না? অনেক বড় হয়ে গেছো না তোমরা? এসসি যেহেতু শেষ হয়েছে, অনেক বড় তো হয়ে গেছো, রাইট? সো অনেক বড় যেহেতু হয়ে গেছো, সবাই গুগল ইউজ করতে পারো। এটা হচ্ছে গুগল, তোমাদের ফোনে কোথাও না কোথাও আছে, তোমরা জানো কোথায় আছে, ঠিক আছে? সো এখানে যাওয়ার পরে তুমি লিখবা হচ্ছে এসিএস ফিউচার স্কুল, এসিএস ফিউচার স্কুল, এই লেখাটা লিখে সার্চ করবা। সার্চ করার পরে তোমরা এই জায়গাতে ওয়েবসাইটটাতে প্রবেশ করবা। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এই জায়গাতে একদম হোম পেজে তোমরা চলে আসবা। শুরুতেই হোম পেজে চলে আসবে, বাট আমি হয়তো ভুল জায়গায় ক্লিক করেছি। দেখো, আমরা আমাদের এই ফিউচার স্কুলের ওয়েবসাইটে আমাদের কিন্তু বিভিন্ন পেইড কোর্সও আছে, বাট তারপরেও আমরা তোমাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। দেখো, তোমাদেরটা একদম সবার আগে তোমরা দেখতে পাবা। কই গেল? এই যে দেখো, সবার আগে তোমরা দেখতে পাবা তোমাদের, আচ্ছা আবার চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা যাই হোক, এই যে দেখো সবার আগেই কিন্তু তোমরা দেখতে পাবা। আচ্ছা, ফ্রিতে রাখতে চাচ্ছে না আর কি, মানে আমাদের পুরো পরিবেশটাই আমাদের দিচ্ছে না, কিন্তু তোমাদেরকে আমরা কতটা প্রায়োরিটি দিচ্ছি দেখো। ওয়েবসাইটে ঢোকার পরে সবার আগেই তোমরা তোমাদের যে জিনিসটা, তোমাদের যে কোর্সটা, যে ফ্রি কোর্সটা, সেটা কিন্তু দেখতে পাবা। ওয়েবসাইটটা লোড নিচ্ছে না, লোড নিলেই সবার আগে দেখতে পাবা যে তোমাদের ছবিটাই আসতেছে। ওকে, দেখছো? সো এখানে জাস্ট একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পরেই তোমরা হচ্ছে কোর্সের মধ্যে ঢুকে যেতে পারবা। এটাই আমাদের কোর্সের মূল ওয়েব অ্যাপ, যেখানে তোমরা তোমাদের রেকর্ডেড ক্লাসগুলো, প্রত্যেকটা জিনিস, এই কোর্সের ডিটেইলস সম্পর্কে সবগুলা জিনিস তোমরা এখানে পেয়ে যাবা, ঠিক আছে? সো এখানে যুক্ত হওয়ার জন্য কি করবা? এই জায়গাতে আমি তো একবার যুক্ত হয়ে গেছি, যে কারণে আমার কাছে দেখাচ্ছে কোর্স দেখো, তোমাদের কাছে দেখাবে হচ্ছে যুক্ত হও। সো এই বাটনটাতে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে নেটওয়ার্ক খুবই বাজে। সো এই জায়গাতে ক্লিক করার পরে তুমি হচ্ছে আমাদের কোর্সের ভিতরে ঢুকে যাবা, যেখানে এই জায়গায় দেখতে পাচ্ছ যে ক্লাস করতে ফেসবুক গ্রুপে যুক্ত হও, যেখানে আমরা নিয়মিত তোমাদেরকে মোটিভেট করব, বিভিন্ন লাইভে যাব, ভাইয়েরা বিভিন্ন পোস্ট করবে। সো এখানে ক্লিক করে তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে আমাদের, সেই ফেসবুক গ্রুপটাতে তোমরা যুক্ত হয়ে যাবে, যেখানে অলরেডি আমাদের সাথে প্রায় 5,500 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। ওকে, 5,500 উপরের মানুষজন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো তোমরা এই জায়গাতে ক্লিক করে যুক্ত হয়ে যাবে, এন্ড রেকর্ডেড ক্লাসগুলা তোমরা সবগুলা এই জায়গাতে সাজানো আকারে খুব সুন্দর করে পেয়ে যাবা। সো পেইড কোর্সে আমরা যা যা দিচ্ছি, তোমাদেরকে কোনো দিক থেকে কোনো কম কিছু আমরা দিচ্ছি না এই কোর্সে। এন্ড এই কোর্সের চেষ্টা একটাই আমাদের, যে বিগত বছরগুলোতে যতজন চান্স পেয়েছে সেই নাম্বারটাকে বিট করা। তোমরা একটা জিনিস জানো কিনা জানি না, যে প্রতি বছর নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ বা সেন্ট জোসেফ এর 4 ভাগের 1 ভাগ শিক্ষার্থী থাকে যারা আমাদের সাথে তাদের কলেজ এডমিশনের জার্নিটা শেষ করেছে। নটরডেম কলেজে প্রায় 2000 শিক্ষার্থী নাই, 2000 শিক্ষার্থীর মাঝে প্রায় 500-এরও অধিক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে থেকে চান্স পায়, ঠিক আছে? এন্ড এইবারের কোর্সটা আমরা আরো গোছানো ভাবে তোমাদের জন্য নিয়ে আসছি। সো এইবারের এক্সপেকটেশনটা আমাদের বেশি, যে তোমাদের সবার সাথে আমরা এমন ভাবে পরিশ্রম করব যেন সবাই একসাথে খুব সুন্দর করে এই যে আগের যে যতগুলা রেকর্ড আছে সবগুলা যেন ভাঙতে পারি। তোমরা আমাকে কমেন্টে জানাও, বলো ভাঙতে পারবো না এবার আমরা রেকর্ডটা তোমাদের সাথে? সবাই কি চেষ্টা করবা কিনা আমাদের সাথে? আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, তোমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটা লাগবে, কারণ দুই দিকের চেষ্টাটা যখন একসাথে থাকবে তখনই কিন্তু আমরা ম্যাক্সিমাম আউটপুটটা পেতে পারবো। বলো সবাই পারবা? কি কনফিডেন্ট আছো? ইনশাআল্লাহ। ঠিক আছে। সো আমাদের সাথে একজন স্পেশাল মানুষ যুক্ত হয়েছে, যিনি হয়তো আস্তে আস্তে লেট করে ফেলছেন। সো তোমাদের ইংলিশের ওমর ভাইয়া আসছে, ঠিক আছে? সো ওমর ভাইয়া, হ্যাঁ ওমর ভাইয়া আরেকটা এসপেক্ট কিন্তু তোমাদের বলতে পারবে, যে ভাইয়া এনডিসি তে যেই জিনিসগুলা পড়ছে, বা ভাইয়া এখন আইবিএ তে আছে, সো এনডিসি তে কি কি পড়লে আসলে আইবিএ তে চান্স পাওয়া যায়। ওমর তো মনে হয় বিজনেসে ছিল, রাইট? সো আমরা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সো কমার্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ নটরডেমের জন্য, তারাও কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবা।
সো উমর ভাইয়াকে আমি ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ ইমন। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়বো, এন্ড আমি অ্যাকচুয়ালি কলেজে যাই, সবাই অনেক হাসতেছে, বাট আমি কলেজে যাওয়ার পরে হচ্ছে গিয়ে মেইনলি ফুল দেখি পরিবেশটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমার পরিবারের ইচ্ছা ছিল যে আমি নরডামেই পড়বো, বুঝছো। সো এরপরে হচ্ছে গিয়ে এনডিসি যাওয়ার পরে প্রথম দিন হচ্ছে যখন ক্যাম্পাসে দেখলাম পরীক্ষা দিতে যাই, ওই দিন মনে হলো না পড়া যায়, একটা পরীক্ষাটা দেওয়া যায়, পরীক্ষাটা দেই। অ্যান্ড পরীক্ষার প্রশ্নটা দেখার পর আমার খুব একটা অবাক লাগলো যে এইখানের ইংলিশ পার্টটা নিয়ে কথা বলতেছে আমি মেইনলি, যে এটার প্রশ্নগুলা খুব যে একটা আহামরি কঠিন এমন কিছু ছিল না, এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে একদম টেক্সট বুকের মতো ছিল না। মূলত ইংলিশের একদম বেসিক যে গ্রামার গুলো, যেগুলো একদম না জানলেই না, একটা মানুষের জানা উচিত, নর্ডেন কলেজের টিচাররা ওইটাই এক্সপেক্ট করে তোমার থেকে। সব থেকে মজার বিষয়, তার থেকেও বাইরে গিয়ে কিছু স্পেলিং থাকে না, ধরো কমিটি স্পেলিং, তারপর লেফটেন্যান্ট স্পেলিং, এই যে স্পেলিং গুলো হচ্ছে পরীক্ষা দেওয়া ছিল, মানে 5 থেকে 7 মার্ক ইংলিশ ছিল, বাট এই 5 থেকে 7ই দেখলাম সবচেয়ে সহজ, এবং আমার মোটামুটি ইংলিশ পার্টটা সবার আগে শেষ হয়ে গেছিল, কারণ বাকিগুলো আসলে একটু ভাবতে হবে, বুঝছো, ইংলিশ তো ভাবার কিছু নাই। সো মোটামুটি মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করলেই আমার বিশ্বাস এই দুটা ক্লাস থেকে তুমি আইডিয়া পাবা। কখনো বলা যাবে না যে 100% কমন আসবে, নরডামের কোশ্চেন বা অন্যান্য জায়গার যে কোশ্চেন গুলো হয় সেগুলো একটু চেঞ্জ হয় প্রতি বছর থেকে আরেক বছর, বা ওই ইয়ারই একটা সেট থেকে আরেকটা সেটের ভালোই ডিফারেন্স চলে আসে। সো আমাদের থেকে গ্যারান্টি মানে এতটুকু চেষ্টা থাকবে যাতে অ্যাটলিস্ট এই ক্লাসগুলো যারা করছে, শুধু ইংলিশ না, বাংলাতে হোক বা তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো সায়েন্সের আছে, সবারই এই চেষ্টা থাকবে যাতে ক্লাসগুলো পড়ার পরে তুমি অ্যাটলিস্ট কমন না পাবার ওই ধাঁচের মধ্যে যাতে চলে আসে, এবং ওই চিন্তা শক্তি তোমাদের চলে আসে যে তুমি অ্যান্সার করতে পারো, এবং রাইট অ্যান্সারটা তোমাদের চলে আসে। কোশ্চেন খুব একটা কঠিন হবে না আমার বিশ্বাস, কিন্তু তার বাইরে ক্লাসগুলো করলে তুমি পেরে যাবা। ক্লাসের পাশাপাশি আমরা সবাই জানো এখন ভাইবা হয়, রাইট? হয়, হ্যাঁ, গতবার হয় না, বাট এখন ভাইবাটা খুবই মজার, রিসেন্ট টপিকস গুলো নিয়ে আস্ক করে, তোমার পার্সোনালিটি কি এটা টিচাররা জানতে চায়। সো এগুলো নিয়েও তোমাদের ইমন ভাইয়া, রায়ান ভাইয়া, অমিও থাকবে, আমি থাকবো, আমরা যারা সাদমান থাকবে, আমরা সবাই এগুলো নিয়ে অনেক কথা বলবো, ভাইয়া সুরভাই থাকবে, সবার কথা হবে। সো হোপফুলি ক্লাসে দেখা হবে খুবই শীঘ্রই। সো পাসিং দ্য ফ্লোর টু ইমন। ঠিক আছে, সো আমরা আবার একটু সবাইকে ডেকে নিচ্ছি স্ক্রিনে। সো আমরা সবাই একসাথে তোমাদের সাথে কিছু কথা বলে শেষ করব। ভাইয়া তো সবাই বললেন যে আমরা এই কোর্সে আসলে কিভাবে আমরা আগাতে চাচ্ছি, এন্ড ঠিক কিভাবে আমরা তোমাদেরকে এই কোর্সে সাহায্য করব। সো লাস্টে জাস্ট একটা কথা বলবো যেটা তোমাকে মোটিভেট করবে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ কিংবা সেন্ট জোসেফে পড়ার জন্য বা এটার জন্য চেষ্টা করার জন্য। সেটা হচ্ছে যে আমি যখন বুয়েটে পড়তে যাই, সো প্রথম ক্লাসে একজন টিচার আসছে আমাদের পড়াতে, তিনি জিজ্ঞেস করছে তোমাদের কে কোন কলেজ থেকে আছো। সো প্রথমে জিজ্ঞেস করছে কলেজ থেকে আর কি, প্রথমে জিজ্ঞেস করছে যে কারা কারা ঢাকার মধ্যে আছো, ঠিক আছে সবাই হাত তুললো। নটরডেম কলেজ থেকে কারা আছো এটা যখন জিজ্ঞেস করছে, ক্লাসের প্রায় অর্ধেক মানুষ হাত তুলছে, ঠিক আছে। আমাদের ক্লাসরুমে ছেলে ছিল 23 জন, 21 জন হাত তুলছে, ঠিক আছে। তারপর স্যার নিজেও হাত তুলছে যে উনিও নটরডেমের। সো ব্যাপারটা হচ্ছে যে নটরডেমে তুমি যে এনভায়রনমেন্টটা পাবে, আমি সবসময় পার্সোনালি এটা বিলিভ করি যে তুমি আসলে তোমার চারপাশের 5 জন মানুষের অ্যাভারেজ, ঠিক আছে। তোমার চারপাশের 5 জন বন্ধু ঠিক কিরকম, তাদের অ্যাভারেজ হচ্ছে তুমি। সো তোমার চারপাশের 5 জন বন্ধু যদি হয় ভালো নটরডেমিয়ান, যারা তাদের ফিউচার নিয়ে কনসার্ন, তারা ভালো একটা জায়গাতে চান্স পাওয়ার জন্য সবসময় চেষ্টা করতেছে, তাদের অ্যাভারেজে তুমিও কিন্তু সেরকম চেষ্টাই করবা। আমার চারপাশে মানে ক্লাসরুমে আমার সামনের বেঞ্চে রায়ান বসতো, ওর রোল ছিল 23, আমার রোল ছিল 24। সো আমাদের চারপাশে আমরা যাদেরকে দেখছি, কেউ এখন হয়তো মেডিকেলে আছে, কেউ হয়তো বুয়েটে আছে, কেউ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, কেউ হয়তো স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে গেছে। আমাদের ক্লাসরুমে একজন MIT তে স্কলারশিপ পেয়েছিল। সো আসলে তুমি ওই এনভায়রনমেন্টটার জন্য নটরডেমে চেষ্টা করা উচিত। এটা একটা বিল্ডিং, এটা একটা কলেজ, দেশের সেরা কলেজ, এগুলা কথা বাদ, তারপরেও দেশের যে তোমাদের ব্যাচ থেকে যে স্টুডেন্ট গুলো ওখানে যাচ্ছে, তাদের সাথে বা তাদের ফ্রেন্ডশিপটার জন্য বা তাদের পরিবেশটা তোমার পাওয়ার জন্য চেষ্টা করা উচিত। বাকি জিনিসপত্রগুলো মনে করো বোনাস। আমি জাস্ট মনে করি যে ওই যে তুমি কালচারটা পাচ্ছ, যে ফ্রেন্ড সার্কেলটা পাচ্ছ, তাদের সংস্পর্শে আসার জন্য তোমাকে যত পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা করা কিন্তু লজিক্যাল। সো এতটুকুই তোমাদের সাথে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এন্ড আমরাও এক্সপেক্ট করব যে আমরা যতটুকু তোমাদেরকে বলবো যে এই ভাই এই কাজটা করো, এই কাজটা করো, সেটা তোমরা করার চেষ্টা করবে। এন্ড সবাই মিলে ইনশাল্লাহ আমাদের প্রিভিয়াস এর যতগুলা রেকর্ড ছিল প্রত্যেকটা আমরা ভাঙার চেষ্টা করব। বলো সবাই কি তৈরি আমাদের সাথে? বলো কমেন্টে জানাও যে সবাই কি তৈরি কিনা আমাদের সাথে বিগত বছরের যত রেকর্ড আছে সবগুলা ভেঙে এইবার নটরডেম কলেজ বা হলি ক্রস কলেজের প্রায় অর্ধেক স্টুডেন্ট তোমাদের মধ্যে থেকে ইনশাল্লাহ যেন চান্স পায়। এটা বলো, সবাই রেডি?
ঠিক আছে। সো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ক্লাস শুরু হচ্ছে 23 মে, এন্ড সেখান থেকে আমরা তোমাদের যা কিছু প্রয়োজন সবকিছু ক্লাসে ভাইয়েরা বলবো। গাইডলাইন সেশন থাকবে, এক্সাম থাকবে, ভাইবা নিয়ে কথা হবে, নর্ডেমে কেমনে তোমার পরীক্ষা হবে, কতজন পরীক্ষা দিবে, কিভাবে কি হবে, প্রত্যেকটা জিনিস আমরা তখন এক্সপ্লেন করবো। সো চিন্তা করার কোনো কারণে জাস্ট জয়েন হয়ে যাও আমাদের গ্রুপটাতে। ওকে, সো আল্লাহ হাফেজ। আজকে টাটা, দেখা হবে ইনশাল্লাহ লাইভ ক্লাসে এবং লাইভ গাইডলাইন সেশনে। টাটা।